কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এটা কিন্তু শুধু একটা টেকনোলজি না, এটা আমাদের লিডারশিপের পুরো কনসেপ্টটাকে একদম নাড়িয়ে দিচ্ছে। তো চলুন আজ আমরা এটাই বোঝার চেষ্টা করব যে টেকনোলজি আর এথিক্সের এই নতুন দুনিয়ায় একজন সাকসেসফুল লিডার কিভাবে হওয়া যায়। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? ভাবুন তো, যখন মেশিন নিজেই নিয়মকানুন সব নতুন করে লিখছে, তখন একজন নেতা হিসেবে নেতৃত্ব দেওয়াটা আসলে কতটা সম্ভব? এই প্রশ্নটা কিন্তু বেশ গভীর, আর আজকের পুরো আলোচনাটা কিন্তু এই প্রশ্নকে ঘিরেই। লিডারশিপের দুনিয়াটা যে কতটা বদলে যাচ্ছে এই ছবিটা দেখলেই সেটা স্পষ্ট বোঝা যায়। আজকের লিডাররা কিন্তু সম্পূর্ণ নতুন একটা পরিবেশে কাজ করছেন, একটা ফিউচার ফোকাসড টেকনোলজি ড্রিভেন ওয়ার্ল্ডে, যেখানে পুরনো নিয়ম বা পুরনো পদ্ধতিতে কাজ করার আর কোনো সুযোগই নেই। তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাওয়া যাক, আর সেটা হলো এআইয়ের এই নতুন দুনিয়া, যা আসলেই এক নতুন ধরনের লিডারের ডাক দিচ্ছে। দেখুন, সত্যি কথা বলতে কি, পুরনো প্লেবুকগুলো এখন আর কোনো কাজেই আসছে না। এআইয়ের এই যুগে যদি সফলভাবে নেতৃত্ব দিতে হয়, তাহলে দরকার ফ্লেক্সিবিলিটি, ফোরসাইট আর একদম নতুন একটা মাইন্ডসেট। মানে শুধু টেকনিক্যাল নলেজ থাকলেই হবে না, চিন্তা ভাবনার জায়গাটায় একটা বড় পরিবর্তন আনা জরুরি। আর ঠিক এই কারণেই দরকার একজন অ্যাডাপ্টেবল লিডারের মাইন্ডসেট। এমন একটা মাইন্ডসেট যা হবে হিউম্যান সেন্ট্রিক, মানে মানুষকে কেন্দ্রে রেখে ভাববে, আর অবশ্যই ফিউচার ফোকাসড। যে কোনো টেকনোলজি ব্যবহারের আগে এই মানসিক পরিবর্তনটা কিন্তু সবচেয়ে বেশি দরকারি। দেখুন, টেকনোলজি তো বদলাবেই, তাই না? এটা খুবই স্বাভাবিক, কিন্তু একটা জিনিস কখনো পুরনো হবে না, আর সেটা হলো মানুষের সাথে মানুষের কানেকশন। তাই আসল চ্যালেঞ্জটা হলো টেকনোলজি আর হিউম্যানিটির মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করা। মেসেজটা কিন্তু একদম ক্লিয়ার। এআই ড্রিভেন একটা দুনিয়ায় এমপ্যাথি বা সহানুভূতি নিয়ে লিড করাটা কোনো সফট স্কিল না, এটা এখন একটা স্ট্র্যাটেজিক নেসেসিটি। মানুষের ইনসাইট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই দুটোর মধ্যে একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি করাটা এখন মাস্ট। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মাইন্ডসেটের এই শিফটগুলোকে আপন করে নিতে হবে। যেমন টেকনোলজির এই লাগাতার পরিবর্তনকে ওয়েলকাম করা, এমন একটা টিম বানানো যারা এই পরিবর্তনের মধ্যেই ভালো কাজ করতে পারে। এআইয়ের জন্য একটা ক্লিয়ার স্ট্র্যাটেজিক ডিরেকশন তৈরি করা, আর সবসময় একটা ফরওয়ার্ড থিঙ্কিং পার্সপেক্টিভ রাখা। আচ্ছা, মাইন্ডসেটের কথা তো হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। মানে কিভাবে এআই ব্যবহারের জন্য ট্রাস্ট আর এথিক্সের একটা সলিড ফ্রেমওয়ার্ক বা ব্লুপ্রিন্ট বানানো যায়, সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। বিশ্বাস জিনিসটা কিন্তু এমনি এমনি চলে আসে না, এটাকে সিস্টেমের একেবারে গোড়া থেকে তৈরি করতে হয়। মানুষ যতক্ষণ একটা এআই সিস্টেমকে ভরসা করছে, ততক্ষণ কিন্তু এর পুরো পটেনশিয়ালটা কাজে লাগানো সম্ভব না। এআই এর ওপর বিশ্বাস তৈরির জন্য মূলত তিনটা পিলার আছে। প্রথমটা হলো এক্সপ্লেনেবিলিটি, মানে এআই সিস্টেমটা কিভাবে কাজ করছে সেটা যেন পরিষ্কারভাবে বোঝা যায়। 2 নম্বর হলো ভ্যালিডেশন, মানে নিরপেক্ষভাবে যাচাই করে দেখা যে সিস্টেমটা ভরসাযোগ্য কিনা। আর 3 নম্বর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো হিউম্যান ওভারসাইট, মানে সবকিছু মানুষের নিয়ন্ত্রণে থাকবে, যাতে রিস্ক কমানো যায় আর অ্যাকাউন্টেবিলিটি ঠিক থাকে। ট্রাস্টের সাথে সাথেই কিন্তু চলে আসে এথিক্স বা নৈতিকতার প্রশ্নটা। একজন লিডারের জন্য এআই ব্যবহারের সময় এথিক্যাল প্রিন্সিপালসগুলোর প্রতি কমিটেড থাকাটা ভীষণ জরুরি। এটা শুধু কিছু নিয়ম মেনে চলার ব্যাপার না, এটা আসলে সঠিক কাজটা করার ব্যাপার। এখানে দেখুন, 3টা কোর এথিক্যাল প্রিন্সিপালের কথা বলা হয়েছে। এগুলো ছাড়া এআইয়ের রেজাল্ট কিন্তু নির্ভরযোগ্য হবেই না। প্রথমটা হলো ফেয়ারনেস বা ন্যায্যতা, মানে কোনো বায়াস বা পক্ষপাতিত্ব থাকবে না। দ্বিতীয়টা হলো ট্রান্সপ্যারেন্সি বা স্বচ্ছতা, মানে ডিসিশন মেকিং প্রসেসটা একদম পরিষ্কার থাকবে। আর সবশেষে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা, মানে ফলাফলের জন্য কে দায়ী থাকবে সেটা নিশ্চিত করা। আচ্ছা, এবার আসা যাক সেই ম্যাজিক্যাল জিনিসটার কথায়, যা এআই লিডারশিপকে আসল পাওয়ারটা দেয়। হ্যাঁ, আমি ডেটার কথাই বলছি। চলুন দেখি কিভাবে সাধারণ ইনফরমেশনকে কাজে লাগানোর মতো ইনসাইটে বদলা যায়। এই কথাটা কিন্তু খুব সত্যি। একটা ডেটা ড্রিভেন কালচারের মূল ভিত্তি হল ডেটা থেকে পাওয়া ইনসাইটগুলোকে কাজে লাগিয়ে লিডারশিপ স্ট্র্যাটেজি তৈরি করা। কারণ ডেটা তো শুধু কিছু নাম্বার না, তাই না? এটা আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা চাবিকাঠি। ভাবা যায় 85% যে সমস্ত অর্গানাইজেশন এআই ব্যবহার করে, তাদের মধ্যে 85% রিপোর্ট করেছে যে তাদের ডিসিশন মেকিং আগের থেকে অনেক ভালো হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এখান থেকে বোঝা যায় এআই কতটা পাওয়ারফুল একটা টুল হতে পারে। আর এই ম্যাজিকটা হয় মূলত এআই ড্রিভেন ড্যাশবোর্ডের মাধ্যমে। এই ড্যাশবোর্ডগুলো কি করে? এগুলো র ডেটাকে অ্যাকশনেবল ইনসাইটে কনভার্ট করে দেয়। ফলে লিডাররা রিয়েল টাইমে পারফরম্যান্স ট্র্যাক করতে পারেন আর খুব তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ওই যে 85% সাফল্যের কথা বললাম, তার পেছনে কিন্তু এই ধরনের টুলসেরই বড় ভূমিকা।
আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব এই যে এত সব পরিবর্তনের কথা বললাম, এগুলোকে কিভাবে একটা অর্গানাইজেশনের কালচারের অংশ করে তোলা যায়, মানে একটা এআই ফার্স্ট কালচার কিভাবে তৈরি করা যায়। এর জন্য সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো মানুষ আর এআই এর রোলটা পরিষ্কারভাবে ভাগ করে নেওয়া। যেমন ধরুন, মানুষ বা লিডাররা ফোকাস করবে স্ট্র্যাটেজিক ডিসিশন, এমপ্যাথি আর এথিক্যাল সুপারভিশনের উপর, আর এআই সিস্টেমগুলো হ্যান্ডেল করবে অপারেশনাল কাজ, ডেটা অ্যানালিসিস বা প্রসেস অটোমেশনের মতো বিষয়গুলো। ব্যাপারটা অনেকটা এরকম, একদিকে মানুষ স্ট্র্যাটেজি আর ইনোভেশন নিয়ে ভাবছে, আর ঠিক সেই সময় অন্যদিকে এআই ব্যাকগ্রাউন্ডে সমস্ত জটিল ডেটা আর অপারেশন সামলাচ্ছে। দুটোই কিন্তু একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না। আর এই কালচারটা তৈরি করতে গেলে সবার জন্য এআই লিটারেসি বা এআই শিক্ষাটা খুব জরুরি। এর জন্য 3টা স্টেপ ফলো করা যেতে পারে। প্রথমত, এআই এর বেসিক ব্যাপারগুলো নিয়ে সবাইকে এডুকেট করা। দ্বিতীয়ত, প্র্যাকটিক্যাল স্কিল বাড়ানোর জন্য ট্রেনিং প্রোগ্রাম করা। আর তৃতীয়ত, এমন একটা কালচার তৈরি করা যেখানে সবাই সবসময় নতুন কিছু শিখতে আর এক্সপেরিমেন্ট করতে আগ্রহী হবে। আলটিমেটলি গোলটা কিন্তু একটাই, একটা এআই ফার্স্ট কালচার তৈরি করা। এমন একটা কালচার যা কোল্যাবোরেশন, ইনোভেশন আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টকে উৎসাহ দেবে, যেখানে টেকনোলজি মানুষের ক্ষমতা কমিয়ে দেবে না, বরং আরও বাড়িয়ে তুলবে। ভবিষ্যৎটা আসলে মানুষ আর মেশিনের একটা কোলাবোরেশন, একটা সম্মিলিত যাত্রা। এখন আসল প্রশ্নটা হলো, এই যাত্রায় নেতৃত্ব দেওয়ার জন্য আমরা কি সত্যিই প্রস্তুত?